শিয়ালদা থেকে ছাড়া পদাতিক এক্সপ্রেস মুর্শিদাবাদের রানীনগর স্টেশনে আটকে রয়েছে। ইঞ্জিন বিকলের দরুন আটকে রয়েছে এক্সপ্রেস ট্রেন। 2.5 ঘন্টার ওপরে কথা বলবো, আমাদের প্রতিনিধি রাজা চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। রাজা, কি সমস্যা হয়েছে? দীর্ঘ 2.5 ঘন্টা হয়ে গেল, রেলের পক্ষ থেকে কিছু জানানো হচ্ছে? বিকল্প কোনো ব্যবস্থা? দেখো, রেলের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে ইঞ্জিন বিকল হওয়ার কারণেই কিন্তু এই ট্রেন দাঁড়িয়ে রয়েছে রানীনগর স্টেশনে। প্রায় 3-3.5 ঘন্টা হয়ে গেল। 9:10টা থেকে এই ট্রেন কিন্তু দাঁড়িয়ে রয়েছে রানীনগর স্টেশনে এবং যাত্রীদের মধ্যে স্বাভাবিকভাবে একটা ক্ষোভ তো থেকেই যায়, কারণ এতক্ষণ ধরে ট্রেনটি দাঁড়িয়ে রয়েছে। যেই ট্রেনটি 11টা নাগাদ আলিপুরদুয়ার জংশনে পৌঁছয়, সেই ট্রেন এখন দাঁড়িয়ে রানীনগর স্টেশনে। তো আগেই এনজিপি থেকে একটি ইঞ্জিন এলো, ইঞ্জিন লাগিয়ে ট্রেনটিকে চালানোর ব্যবস্থা করছে রেল। তবে রেলের তরফ থেকে এখন পর্যন্ত অফিসিয়ালি কিছু জানানো হয়নি যে কি কারণে এই দুর্যোগ। তবে যেটা জানানো যাচ্ছে প্রাথমিকভাবে ইঞ্জিন বিকলের কারণেই কিন্তু এই ট্রেনটি দাঁড়িয়ে রানীনগর স্টেশনের কাছে। যেটা পাবলিকের যে ট্রেন যাত্রীদের যেটা অভিযোগ, যে যখন এনজিপি স্টেশনে এই ট্রেনটি দাঁড়িয়েছিল তখন কেন এই যান্ত্রিক গোলযোগ ধরা পড়েনি, সেখানে কেন ইঞ্জিন চেক করা হয়নি, যার জন্য কিন্তু আচমকাই রানীনগর স্টেশনে এসে কিন্তু ট্রেনটি দাঁড়িয়ে পড়ে এবং যাত্রী বিক্ষোভ হয়, যাত্রীদের একটা ক্ষোভ সৃষ্টি হয়, যেখানে জল পাওয়া যাচ্ছিল না বলে অভিযোগ অনেকেই। কিছুক্ষণ আগে কিন্তু এনজিপি থেকে কিন্তু ইঞ্জিন এসছে, ট্রেনটি কিন্তু কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দিয়ে আলিপুরদুয়ার এবং কোচবিহার জংশন থেকে রওনা হবে। রাজা, ধন্যবাদ। শিয়ালদা থেকে ছাড়া পদাতিক এক্সপ্রেস রানীনগর স্টেশনে আটকে, ইঞ্জিন বিকলের দরুন এক্সপ্রেস ট্রেনটি 2.5 ঘন্টার ওপরে আটকে রয়েছে। জল নেই, আরও অন্যান্য একাধিক সমস্যা রয়েছে। যাত্রীরা রীতিমতো সমস্যার মধ্যে পড়েছেন। কোচবিহার যাওয়ার জন্য ট্রেনে উঠেছিলেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। তবে ইতিমধ্যেই বিকল্প ইঞ্জিন কিন্তু রওনা দিচ্ছে, আর কিছুক্ষণের মধ্যেই পরিষেবা স্বাভাবিক হবে। সুপ্রিম কোর্টে পরিযায়ী শ্রমিক মামলার শুনানি, কি পর্যবেক্ষণ সর্বোচ্চ আদালতের, বলবেন আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার রয়েছেন টেলিফোনে। সৌভিক, দেখো, মাননীয় বিচারপতি সূর্যকান্তের যে পর্যবেক্ষণ সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা এই কারণেই গুরুত্বপূর্ণ যে তিনি সেখানে বলছেন যে এই যে পরিযায়ী শ্রমিকরা এক রাজ্য থেকে অন্য রাজ্যে যারা কাজের জন্য যান, এই দুই রাজ্যের মধ্যে সমন্বয় সাধনের জন্য একটা নোডাল এজেন্সি থাকা প্রয়োজন, যেই এজেন্সির মাধ্যমে এই পরিযায়ী শ্রমিকরা কোথা থেকে আসছেন এবং কোথায় যাচ্ছেন, কি কাজের জন্য যাচ্ছেন তার তথ্য সেখানে জমা রাখা যায় বা সেটা ভেরিফিকেশন সেখান থেকে সম্ভব হয়, সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং দ্বিতীয়ত, মাননীয় বিচারপতি সূর্যকান্ত তিনি কিন্তু আরো একটি প্রস্তাব রেখেছেন এবং যেখানে তিনি বলছেন যে এই পরিযায়ী শ্রমিক যারা ভিন রাজ্যে কাজের জন্য যাচ্ছেন, তারা যে রাজ্যের বাসিন্দা বা যেখান থেকে যাচ্ছেন সেখান থেকে তাদের জন্য একটি আইডেন্টিটি কার্ড বানানো উচিত এবং যেই আইডেন্টিটি কার্ডের মাধ্যমে তারা যেখানে কাজের জন্য যাচ্ছেন সেখানে যদি তাদের আটক করা হয় বা কোনো কারণে সেখানকার প্রশাসন যদি তাদেরকে সন্দেহভাজন বলে মনে করে, তাহলে প্রাথমিক তাদের পরিচয়পত্র হিসাবে সেই কার্ডটি দেখতে পারে। এই ধরনের একটা প্রস্তাব মাননীয় বিচারপতি সূর্যকান্তের তরফ থেকে রাখা হয়েছে। মূলত এই মামলা পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিক কল্যাণ বোর্ডের তরফ থেকে সুপ্রিম কোর্টে করা হয় এবং সেখানে তারা অভিযোগ করেছিলেন যে এখান থেকে যারা বাংলাভাষী এবং যারা পরিযায়ী শ্রমিক তারা যাচ্ছেন তাদেরকে বিভিন্ন জায়গায় আটক করা হচ্ছে, তাদেরকে হেনস্থা করা হচ্ছে, তাদেরকে অত্যাচার করা হচ্ছে, তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে এবং তারপর বাংলাদেশ সরকার যখন বলছে যে এরা বাংলাদেশের বাসিন্দা নয়, সেই সময় তাদেরকে আবারও ভারতবর্ষে ফেরত দেওয়া হচ্ছে। ফলে তো সুপ্রিম কোর্টের তরফ থেকে এই বিষয়ে আগামী সপ্তাহে মনে করা হচ্ছে বিচার প্রক্রিয়া সংগঠিত হবে এবং সেই সময় পরবর্তী নির্দেশ সুপ্রিম কোর্ট দেবে। সৌমেন, ধন্যবাদ সৌভিক।